আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবারও সামনে আসলাম। আজকে একটি কথা বলি। একজন বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, অনেকে বলে থাকে স্কলার, আমি বলি তাকে স্ক্রু ড্রাইভার। সে যে জ্ঞান দেখাইল, তার জ্ঞান যে আমাদের কাছে এসে অজ্ঞান হয়ে বসে আছে তার কি খবর আছে? ওই লোকটির আমি নাম মেনশন করতে চাই না। কেয়ামতের আগে শুনেছি মাটি ভেদ করে এক প্রকারের প্রাণী বের হয়ে মানুষের সঙ্গে কথা বলবে, ওই প্রাণীকে বলে দাব্বাতুল আর্থ। আমি ওই শায়েখকে বলতে চাই, তার নাম হচ্ছে দাব্বাতুল ইন্টারনেট। সে ইন্টারনেট বেদ করে মানুষের ইমান আকিদা নষ্ট করছে, মানুষের আমলের মধ্যে ভেজাল সৃষ্টি করছে। এই শায়েখের নাম আপনারা আমার এই ডিটেনগুলার দ্বারাই এই শায়েখকে আপনারা চিনতে পারবেন। আমি আর নাম নিলাম না, এটার নাম আমি এই কুত্তাটার নাম আমি নিতে চাই না। সে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সম্পর্কিত একটি ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যেভাবে সে বিভ্রান্ত ছড়াচ্ছে, আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন আপনারা অবশ্যই জানেন। আমরা জানি মানাকিবে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বর্ণিত আছে যে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটানা এশার নামাজের রুজু দিয়া ফজর নামাজ পড়েছেন 40 বছর। এই কথাটাকে সে খুব ব্যঙ্গাত্মকভাবে মানুষের সামনে সে উল্লেখ করেছে এবং এর দ্বারা সে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সম্মান খাটো করতে চেয়েছে এবং তার মূল উদ্দেশ্য হলো হানাফি মাজহাবকে, হানাফিয়াত দেওবন্দিয়াতকে বিলীন করা। এবং এই উদ্দেশ্য নিয়ে এবং এই জিনিসটাকে সে বাস্তবায়ন করার জন্য সে মাঠে ময়দানে ইহুদিদের টাকাকে কাজ করতেছে। সে বলতে চাচ্ছে ইমামুল আজম আবু হানিফা একটানা এশার নামাজের রুজু দিয়া ফজর নামাজ পড়লেন 40 বছর, তা কীভাবে সম্ভব হতে পারে? উনি কি রাত্রে কি ঘুমাইলেন না? উনি কি প্রস্রাব পায়খানা করলেন না? উনি কি স্ত্রীর কাছে গেলেন না? স্ত্রীর কাছে কি সবাস করলেন না? তিনি কীভাবে একটানা এশার নামাজের রুজু দিয়ে ফজরের নামাজ পড়লেন 40 বছর? একজন মানুষের দ্বারা এরকম কাজ করা কীভাবে সম্ভব হলো? ভাই, মূলত আপনি যেরকম মানুষ, আপনার উপরে আরেকজনকে সেভাবে কিয়াস করলে হবে না। ইমামুল আজম আবু হানিফার টেঙ্গের দুলার সমানও আপনি হবেন না, প্রস্রাবের সমান হবেন না। আমি খুব কঠিন ভাষা শব্দগুলো আমি উচ্চারণ করতেছি, অবশ্যই আপনাদের কাছে বিশ্লেষণ রাখতে পারে, কিন্তু আমি দুঃখে বলতেছি একজন ইমাম, মাযহাবের একজন ইমাম, 4 ইমামের সবচেয়ে বড় ইমাম ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে যখন সে বাজে মন্তব্য করলো, তখন এগুলো দুঃখে বলতে হচ্ছে। সে এই ঘটনা সঠিক কি না, যদি আমি 7টা কিতাব থেকে আমি রেফারেন্স দিতে পারবো, কিন্তু সে সঠিকতা নিয়ে প্রশ্ন তুলেনি। সে যুক্তি দেখিয়ে সেটা উড়িয়ে দিতে চাচ্ছে। তাহলে তার যুক্তি নিয়ে বলি। সে যুক্তি দিল, কিন্তু সে আবু হানিফার মাযহাব সম্পর্কে জানে না, নামাজের আওকাত সম্পর্কে তার যে সামান্য আদৌ জ্ঞান আছে কিনা এটা আপনারা বসে চিন্তা করবেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব মতে এশার নামাজ ও আখিরুল আশা, এশার নামাজ বিলম্ব করে পড়া অর্থাৎ রাত্রের শেষ টাইমে পড়া মুস্তাহাব, ও আখিরুল আশা হাদিসের এই শব্দ থেকে তিনি ইস্তেমবাত করেছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হতে পারে এই তথ্য হতে পারে যে আবু হানিফা এশার নামাজের ওক্ত তো একবারে ফজরের ওক্ত আবার আগ পর্যন্ত এশার ওক্ত থাকে। তাহলে হতে পারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেহেতু মাযহাব এশার নামাজকে বিলম্বে পড়া মুস্তাহাব, হতে পারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশার নামাজের জামাত বা এশার নামাজ পড়েছেন এশার ওক্তের একবারে শেষে ধরেন উদাহরণস্বরূপ ধরেন ফজরের জামাত ওক্ত ঢুকে 4টায় বা 4:30টায়, ধরেন 4:30টায় ফজরের ওক্ত ঢুকে, কিন্তু 4:30টা প্রায় তখন 4:29 পর্যন্ত তো এশার ওক্ত থাকে। তো হতে পারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 4:20-এ তিনি এশার নামাজ পড়েছেন, এই উজু দিয়ে তিনি ফজর পড়েছেন, আবার 4:30-এ গিয়ে এতে তো আর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে এই আপনাদের অত অ্যালার্জি কেন? বক্তা সাহেবকে বলবো সামান্য কিছু লেখাপড়া করেন, এরপরে আপনি হানাফিয়ত দেওবন্দিয়ত বিলীন করতে আইসেন।